এই মহা মাহেন্দ্র প্রাণী, অমৃত প্রাণী, অস্মদীয় জীবন ধন, জীবন সর্বস্ব, পরম বন্দনীয় শ্রী গুরুপাদ পদ্মে পরার্থ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ বিশ্ব বৈষ্ণব সভার সভাজন মহাজন, বৈষ্ণব সেবার মূর্তিমন্ত শ্রী বিগ্রহ, নিত্যানন্দ স্বরূপী নাম প্রেম দাতা শিরোমণি, বঙ্গদেশের তার হরিনাম প্রেম প্রচার যে চিরকাল ভক্তের হৃদয়ে সম্মান করে লেখা থাকবে, সেই পরম পূজনীয় বন্দনীয় শ্রীচরণ শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজের রাতচরণ স্মরণ পূর্বক তারই চরণাশ্রিত কৃপা ধন্য, যাকে তিল তিল করে তার ভজন মহিমা শক্তি সঞ্চারিত করে তার অবশিষ্ট কাজ দায়িত্ব দিয়ে গেছেন, যিনিও সেবা ধর্মে ভাগবত প্রচার ধর্মে নিজেকে সদ উৎসাহিত করে স্রোতস্বিনী গঙ্গার মতো বহমান পশ্চিম বাংলা আমাদের বঙ্গদেশ ধন্য করছেন, সেই ছিল শ্যাম সুন্দর দাস বাবাজি মহারাজের, যিনি ইতিপূর্বে একটা সংরক্ষিত করে ভাগবত আস্বাদন করেছেন। তার চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। তৎসহ শ্রীমঙ্গলে যে সকল ভাগবত আচার্যগণ, সমঙ্গল সাধু সমাজ, সন্তজন মহতজন, দেবী মূর্তি শ্রদ্ধাশীলা মাতৃগণ অধিক রাত্রি জেগে আপনাদের চাতক সম ভাগবত কথা শ্রবণের যে উৎকণ্ঠা বিপাশা, তাকে স্তুতি করে বন্দনা করে সকল ভক্ত চরণে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে দাদাজি মহারাজের রেখে যাওয়া ফেলালাভ সামান্য আস্বাদনে প্রতি হচ্ছি। যেহেতু কালকে হরিবর্ষর তিথি, সময়ের দিকটাও দেখতে হচ্ছে, আমি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে, কারণ ঢাকা থেকেও ভক্তরা এসছেন, মনিরামপুর থেকে এসছেন, তাদের ফিরে যাওয়ার মানসিকতাকে বিঘ্নিত না করে আরো সংক্ষিপ্ত সময়ে একটু হরিকথা আস্বাদন করব। আপনাদের সকলের একান্ত করুণা প্রার্থনা করছি। দাদাজি মহারাজ ব্রহ্মস্তুতি দিয়ে তিনি নির্ণয় করছিলেন তার ভাগবত প্রতিপাদ্য বিষয়। দেখুন, আমি যেটুকু আস্বাদনে মনসংকল্প এই মুহূর্তে শ্রীগুরু করুণায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে এসেছে, একটু সামান্য ভক্ত চরিত্র অবশিষ্ট থাকে। কারণ গুণাবতার চতুরনম ব্রহ্মা তার অভিমান আসতে পারে প্রয়োজন, সে লীলার কারণে বা ভগবত প্রেরণার কারণে, কিন্তু চতুরানন সনক পিতা গুণাবতার ব্রহ্মার অভিমান কখনো আসবে না। ব্রহ্মা মাথা কখনো উঁচু করবে না। দৈন্যের মূর্তিমন্ত বিগ্রহ রূপে জগতে প্রতিষ্ঠা পাবেন গুণাবতার সনপিতা ব্রহ্মা যদি কখনো ভক্তি বা ভক্তভাব আশ্রয় করে জগতে আসতে পারে। ভক্তের মধ্যেই অভিমান থাকে না। ব্রহ্মা যখন হরিদাস ঠাকুর রূপে এসেছিলেন, তার মস্তক কোনদিনের জন্য তিনি উঁচু করেননি। আমি আজ এই জন্য এই ব্রহ্মস্তুতি থেকে ব্রহ্মাজির পরবর্তী যে ভক্ত অবতার ঠাকুর নামাচার্য হরিদাস, সেই ভক্ত চরিত্রই একটু সামান্য আস্বাদনের প্রতি হব। ভক্তি ভক্ত, ভগবন্ত, গুরু, চতুর নাম বহু এক। এই যে ভক্ত, ভক্তি, ভগবান এবং শ্রীগুরু, নাম চারটি কিন্তু তত্ত্ব তো এক। এদের স্মরণ নিলে বিপদ নাশন হয়।
এদের স্মরণ নিলেই অভিমান দূরীভূত হয়ে বিশুদ্ধ প্রেম ভক্তি হয়। স্বয়ং ভগবান ভক্তরূপ পরিগ্রহ করবেন কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্ত অবতার, তিনি ভক্তভাব অঙ্গীকার করবেন কেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ দানের জন্য ভগবান কেন কোন দুঃখে ভক্ত হবে? ভগবান ভক্ত হবেন এই জন্য, ভক্ত হলো আশ্রয় তত্ত্ব। আশ্রয় তত্ত্বে না এলে ভগবানের মাধুর্য, ঐশ্বর্য, সৌন্দর্য আস্বাদন করা যায় না। বিষয় তত্ত্বে থেকে ভগবানের অনন্ত ঐশ্বর্য, মাধুর্য আস্বাদন হয় না। এই জন্য ভগবানও প্রয়োজন বোধ করলেন ভক্ত রূপ ধারণের জন্য, ভক্ত ভাব ধারণের জন্য। আমাদের যা কিছু চেষ্টা, যা কিছু প্রগতি, ভক্তির ক্রমবিকাশ সবকিছু ভক্ত শব্দ থেকেই আসবে। সামান্য সেই ভক্ত চরিত্র যেটা এখন স্মরণ এলো, সেটি আমাদের নারদী গোস্বামী তিনি ভক্তমান চরিত্রে বড় আদর করে উল্লেখ করেছেন। রুহিদাস এই ভক্ত চরিত্র কেন জানি না মনে এলো, একটু ভক্ত চরিত্র আস্বাদনের প্রতি হলাম। এই রুহিদাস নারদী তার ভক্ত চরিত্র দেখিয়েছেন। আপনারা জানেন রঘুপতি রামচন্দ্র যিনি মর্যাদা পুরুষোত্তম, তার আবেশ অবতার ছিলেন শ্রী জগৎগুরু রামানন্দাচার্যজি। ইনি রাঘবেন্দ্র, মর্যাদা পুরুষোত্তম, রঘুপতি, কৌশল্যানন্দন, লক্ষণ অগ্রজ ভগবান রামচন্দ্রের আবেশ অবতার জগৎগুরু রামানন্দাচার্যজি। এনার দ্বাদশ জন শিষ্য ছিল, তাদের মধ্যে অন্যতম ভক্ত রবিদাস। তাকে অনেকেই রবিদাস বলে উল্লেখ করা হয়। তার ভবিষ্যের পরে তার নাম রবিদাস এবং রুইদাস, এইভাবেই তাকে অভিহিত করা হয়। দেখুন, ভগবানের পরিকল্পনা কখনো ভক্ত অবতার হয়ে আসেন। ইনি ছিলেন সাক্ষাৎ ধর্মরাজের অবতার রবিদাস। কে ছিলেন? ধর্মরাজের অবতার। ভগবানের পরিকল্পনা ভক্ত রূপে অবতীর্ণ হয়। আস্বাদনটা ভক্ত ভাবে ভগবানের অনন্ত ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্যের আস্বাদন। এই জন্য ব্রহ্মা গুণাবতার থেকে ব্রজে গিয়ে ভগবান প্রিয় লীলাতে অপরাধ করলেন, কিন্তু সেই ব্রহ্মা ভক্ত ভাব অঙ্গীকার করে যেন নামাচার্য হরিদাস হলেন, মাথা উঁচু হল না। ওখানে কোনো বিঘ্নই নেই। এই জন্য রুইদাস সাক্ষাৎ ধর্মরাজের অবতার। পূর্ব কথা বড় মাধুর্যময়। মানসিক ব্যস্ততায় যদিও আমরা সার সংক্ষেপ সূত্রগুলোই উল্লেখ করছি। এই জগৎগুরু রামানন্দাচার্যজি তিনি একজন ব্রহ্মচারী বালককে রেখেছিলেন। এটা রুইদাসের পূর্ব ইতিকথা, পূর্ব জন্মে। এই ব্রহ্মচারীর কাজ ছিল বাবার জন্য ভিক্ষা করা। সেই ভিক্ষার নিয়মাবলী ছিল স্ত্রী সন্ধ্যা, উপবিধারী, গায়ত্রী পরায়ণ, সদাচার সম্পন্ন ব্রাহ্মণের বাড়ি থেকে একটু রুটি ভিক্ষা করা, আটা ভিক্ষা করা। এমনই নিজের হাতে সেটা প্রস্তুত করে ভগবানকে ভোগ লাগিয়ে পেতে। আজও অনেক নিষ্ঠাবান সাধকদের এই রীতি। তারা নিজে সপরিবারী হয়ে ভগবানকে নিবেদন করেই পান। এই ব্রহ্মচারীকে, যিনি পূর্বজন্মে রুইদাসের পূর্বজন্মে রামানুজাচার্যের শিষ্য একান্ত অনুগত ব্রহ্মচারী, এই কিশোর তিনি ভিক্ষায় যেতেন। তার উপরে নির্দেশ ছিল রামানন্দাচারীর যে উপবিধারী, ত্রিসন্ধ্যা, গায়ত্রী, নিষ্ঠাবান, সদাচার সম্পন্ন ব্রাহ্মণের গৃহ থেকে ছাড়া ভিক্ষা নেবে না। কিন্তু এই ব্রহ্মচারী পথ দিয়ে যেতে যেতে একটা পোষ্য দোকানদার, তিনি প্রতিদিন তার চরণ বন্দনা করে অনুরোধ করতেন, গোসাই বাবাজির জন্য একটু আটা, একটু ডাউল, একটু ঘৃত, একটু মেওয়া দয়া করে যদি নেন। প্লেটা নিষেধ আছে, নেওয়া যাবে না। বাবা তুমি বারবার অনুরোধ করবে না। হঠাৎ ঝড়ো ঝড়ো ঘনঘটা বরিশন এলো, ঝঞ্ঝাবাদ এলো।
সেই বৈশ্য দোকানদারের আর আলায় একটু দাঁড়িয়েছেন এই ব্রহ্মচারী। বলে, বাবা আজ আর কি করবেন, ভিক্ষায় যেতে পারবেন না, দুরবস্থা। আরে আমার পরিচয় গোপন রাখুন, বাবাজির জন্য একটু আটা ঘৃত তো নিন। দেখলেন উপায় নেই, আজকের দিনে আর অন্য জায়গায় ভিক্ষা যাওয়া সম্ভব নয়। উনি গোপন করে বাবাজিকে ওই ভিক্ষালব্ধ আটা দিলেন, সবজি দিলেন। ভোগ লাগাবার পরে রামানন্দচারী তার অনুভূতিতে অনুভব করতেন যে ভগবান এসে ওটা গ্রহণ করছে, কিন্তু সেদিন আর ভগবান আসলেন না, গ্রহণ করলেন না। উনি ধ্যানের দ্বারা চিন্তা করলেন সেবার বস্তুতে কোন দোষ বা অপরাধ প্রবেশ করেছে, যে জন্য ভগবান সাক্ষাৎ অনুভূতিতে আজকে সেবা গ্রহণ করলেন না। তিনি ধ্যানের দ্বারা কিছুটা অনুভব করে ডাকছেন, কিরে বাবা ব্রহ্মচারী, কার কাছ থেকে এনেছিস আজ এই ভিক্ষা লব্ধ আটা সবজি, কার কাছ থেকে এনেছিস? তিনি ভয়ে কম্পিত হয়ে পূর্ব ঘটনা খুলে বললেন। তখন বললেন, পোষ্যের দ্রব্যই তো ভগবান সেবায় লাগে সারা বিশ্বব্যাপী, এটা তো অপরাধ না, কিন্তু ভগবান কেন নিলেন না? ভগবান কেন আজ প্রসাদ গ্রহণ করলেন না, আবার ধ্যানে বসলেন? সমর্থ মহাপুরুষ তো ধ্যানের দ্বারা জানলেন বিষয়টা ওই বৈশ্য দোকানদার তাকে দিয়েছে, এটা অপরাধ না। ওই বৈশ্য দোকানদারের পেছনে লেগে গিয়েছিল চতুর সম্প্রদায়ে, মানে আমাদের যে চতুর্বর্ণ আছে তার চতুর সম্প্রদায়ে তিনি হলেন রঘু চর্মকার। কি নাম বললাম? রঘু চর্মকার। ইনি জাতিতে দাস, মানে যাকে আমরা মুচি বলি। তো ইনার কোন সন্তান ছিল না, অথচ জুতোর ফ্যাক্টরি, জুতোর ব্যবসা করে উনি কোটি কোটি টাকা কামিয়েছেন, কিন্তু কোন সন্তান ছিল না। সমস্ত কাশী বরেণ্য সাধকদের ডেকে বললেন, কৃপা করুন। বললেন, কৃপা করবার সামর্থ্য একজনের আছে, তুমি যদি কোন প্রকারে তোমার একটু সেবা রামানন্দচারীজিকে করাতে পারো যে কোনো ভাবে, তাহলে তোমার দোষ বা ত্রুটি অপরাধ নিবৃত্তি হয়ে তোমার মনোকামনা পূর্ণ হবে যে কোনো ভাবে। উনি চিন্তা করলেন, আমার হাতে সেবা, আমার দ্রব্য তুমি নেবেন না। তাই এই বৈশ্য মুদি দোকানদারকে বহু টাকার লোভ দেখিয়ে তাকে বলেছেন, কোন ক্রমে কোনদিন যদি সেবার দ্রব্য দেওয়া যায়। বললেন, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, এই জন্য শ্রীগুরু পাদ পদ্মের সেবা সহজ নয়, যাত্রার পক্ষে এটা সম্ভব নয়। তুমি আদেশ লঙ্ঘন করেছ, অভিসম্পদ করছি, যাও তুমি আগামী জন্মে এই চতুর্বর্ণের মধ্যে চতুর্থ বর্ণে এই দাস সম্প্রদায়ে তুমি জন্মগ্রহণ করো। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করে বললেন, হে গুরু মহারাজ, আপনার আশীর্বাদ এটি অভিশাপ নয়, তবে আশীর্বাদ করুন ভক্তি যেন বিনষ্ট কখনো না হয়, ভক্তি যেন না হয়। আর জগৎগুরু রামানন্দচারী চিন্তা করলেন, যেহেতু ওর ভোগটা যেভাবে ভোগ কৌশলে ভগবানের সেবায় লেগেছে, এই জন্য ওর মনোবাসনা পূর্ণ হতেই হবে। এইটা উনি সমর্থ মহাপুরুষ করেন। এই ব্রহ্মচারী ওই রঘু চর্মকারের গৃহে পুত্র হয়ে জন্ম নিলেন, ইনি রুহিদাস। 1371 মাঘী পূর্ণিমার পূর্ণ লগনে এই দিব্য শিশু জন্ম নিলেন। নাম রাখা হলো রবিদাস বা রুইদাস। কিন্তু সব থেকে যেটা সমস্যা ঘটলো, জন্মের পরে উনি মায়ের স্তনে দুগ্ধপান করেন। ভক্তচিত্র বড় তাৎপর্যপূর্ণ, যদি সময় চলে গেছে তবু আমরা একটু ধৈর্য ধরে যদি গ্রহণ করার চেষ্টা করি। কিন্তু উনি মায়ের স্তনে দুগ্ধপান করলেন না। শিশু যদি ভূমিষ্ঠ হওয়ার পরে এখান থেকে 600-700 বছর আগে, তখন তো এরকম ফ্যাক্টরির দুধ বেরোয়নি, তো মায়ের দুধ পান না করলে তো শিশু মারাই যাবে। প্রার্থনা করতেন, কাঁদতেন পিতামাতা। হঠাৎ একদিন শ্রী গুরুদেব জানলেন যে ওই রঘু চর্মকারের গৃহেই আমার আশ্রিত শিষ্য জন্ম নিয়েছে শিশুরূপে। উনি কোনদিন ভূপেট না করে ওই পাড়ার মধ্যে ঢুকে গেলেন। সবাই হাত তুলে দাঁড়িয়ে আছে, কেউ গোবর ছড়া দিচ্ছে, কেউ বিস্ময় প্রকাশ করছে। উনি তো লোকালয়ে আসেন না, ভজন থেকে বেরোন না,
উনি কেন আসছেন আজ রঘু চর্মকারের বাড়ি? সরাসরি ঘরে ঢুকে গেলেন, পাদর্ঘ দিলেন, পাদস্খলন করলেন, শিশু কই আমার কাছে নিয়ে আসো। শিশুকে কোলে করার পরে পিতামাতা কাঁদছেন, রঘু চর্মকার কাঁদছেন, তার গৃহিণী কাঁদছেন, শিশু বুকের দুগ্ধ পান করে না। বলেন আমি মন্ত্র দিচ্ছি, আজ থেকেই দুগ্ধ পান করবে, তবে মন্ত্রটা কার্যকারী হতে গেলে তোমাদের বাইরে যেতে হবে। কিরে বেটা, জন্ম যখন নিয়েছিস মায়ের দুগ্ধ পান না করলে তো মরে যাবি। বলে প্রভু ওই মরা তো আগেই মরেছি, এবার আর মরতে চাই না। বলে কেন? বলো অবৈষ্ণবের দ্রব্য, অবৈষ্ণবের দ্রব্য আপনার সেবাতে দেওয়াই আমি ব্রহ্মচর্য আপনার চরণাশ্রয় ছেড়ে চর্মকারের গৃহে জন্মেছে। আর এবারও যদি অবৈষ্ণবের কোন দ্রব্য পান করি তাহলে আমার আবার জন্ম অধঃপথে যাবে, কারণ আমার মা বৈষ্ণব নন, আমার মা দীক্ষাও হরিনাম গ্রহণ করেননি। তার স্তন্য দুগ্ধ পান করলে আমার আবার পতন হবে। কেউ কেউ আবার বিচার করবেন না, মাকে এরকম বিচার করা যায়? যায়। মাকেও বিচার করেছেন এনারা, তার কারণ অন্য কিছু না। আচ্ছা, একটা কথা মনে পড়ে, খুব মাধুর্য, মানে খুব তাত্ত্বিক কথা হলো, যারা গুরুচরণ আশ্রয় করব নিষ্ঠাশ্রয়ে ভগবান ভজন করতে করতে প্রকৃতি ভক্তির পথে চলতে চলতে জ্ঞাতে অজ্ঞাতে যদি কোনো পাপ মহাপাপ হয়ে যায়, আর তাতে যদি তাকে অভিশপ্ত হতে হয়, পতন হতে হয়, তার পতনটা আর সাধারণ অভজনশীল অপরাধের পতন এক হলে বিচারটা ঠিক হবে কি? আমি তো খুব দ্রুত বলে যাচ্ছি, শব্দ বিন্যাস তো। একজন সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেছে, নিষ্ঠার সহিত হরিনাম ভজন করছেন, তিনি যদি কোনো মহা অপরাধ মহাপাপ করেন, আর যিনি গুরুচরণ আশ্রয় পূর্বক প্রগতি ভজনের পথে আসেননি, বিষয় শব্দ দিক তার অপরাধের সাথে এক হলে বিচারটা কি, ন্যায়টা কি এক হবে? শুনে রাখুন, যারা সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেছে, যারা ভজন পথে আছে, সাধু সঙ্গে আছে, তাদের যদি মহা কোনো অপরাধ পাপ হয়ে যায়, গোবিন্দ বললেন আমি অঙ্গীকার করছি তাদের নরকগামী কোনদিন হতে হবে না, তাদের আমি নরকে কখনো পাঠাবো না। তবে হ্যাঁ, এই অপরাধের কারণে তাদের ঘর পরিবর্তন হতে পারে, দেহ পরিবর্তন হতে, স্থান পরিবর্তন হতে পারে, কিন্তু তাদের ভজন কখনো নষ্ট আমি করব না। এবং ভগবান এও বলেছেন তাদের পরবর্তী জন্মে আমি পশুকুলে পাঠাবো না। মহাপরাধ করলেও ভক্তকে নরক বা পশুকুলে আমি পাঠাবো না, কারণ পশুকুলে পাঠালেই আবার 84 লক্ষ জনি তাকে পরিভ্রমণ করে পুনরায় মানুষ হয়ে ভজন করতে হবে, বহু বিলম্ব হয়ে যাবে। এই জন্য তাকে আমি পশুকুলে না পাঠিয়ে বারবার মনুষ্যকুলে পাঠাবো, নিচকুলে পাঠাবো, তবু তার ভজন মহিমা নষ্ট হবে না। এই কারণে নষ্ট হবে না, নমে ভক্ত নষ্টতি, আমার আশ্রয় একবার করেছে, তার বিনাশ বা পতন করে যেতে পারে, তবু আমি আবার তাকে তুলব, আবার তাকে নরকগামী হতে হবে না, পশুকুলে ভগবান আবার ফেলবেন না, কারণ ওখানে অনেক বিলম্ব হবে। এই জন্য ভজন আশ্রয় করুন। এখানে পতন হলেও শেষ নেই, আবার দাঁড়াবেন। নমে ভক্ত প্রণশ্যতি। এই জন্য বললেন গুরুদেব এক অপরাধের কারণে এইখানে এসেছে, আবার যদি অবৈষ্ণবের দুগ্ধ পান করি আমার আবার অপরাধ হবে, আপনি আমার মাকে কৃপা করুন। মন্ত্র দিলেন আবার এই রোহিদাসের কর্ণে, মা বাবাকে ডেকে বৈষ্ণব মন্ত্র দিলেন, দীক্ষা দিলেন, সেই দিন থেকে শিশু আবার দুগ্ধ পান শুরু করল। এবার যারা ভজন জীবনে আছেন তাদের অবশ্যই উচিত শুদ্ধ ভজনানন্দী সরল প্রকৃতি নিষ্কট ব্যক্তির হাতে সেবা নেওয়া, গ্রহণ করা। এটি মহাজনরা এই জন্য এই বিধিগুলো অটুট নিয়মের দ্বারা পালন করেন, শুধু এই জন্য। আবেগ দিয়ে ধর্ম হয় না। রোহিদাস বড় হতে থাকলো, দাদার বছর বয়স হলো, আমি ক্রমটা দ্রুত বলে যাচ্ছি। যখন দাদার বছর বয়স হলো তখন কি বললো জানেন? এই এনার পিতার তো জুতোর ব্যবসা, আর বহু টাকা কাশিতে রোজগার করেছেন, সিন্ধুকের মধ্যে সোনা দানা টাকা সবসময় সুরক্ষিত থাকতো তিজুরির মধ্যে। ও করেছে কি, চাবিটা চুরি করে রুইদাস তার থেকে মোটো মোটো সেই সোনা দানা টাকা নিয়ে পকেটে করে চাবিটা আবার জায়গায় রেখে দিয়ে কাশীর গঙ্গার ঘাটে যেত।
যে সাধুর কোমণ্ডল নেই তাকে কোমণ্ডল কিনে দিত, যে সাধুর বস্ত্র ছিঁড়ে গেছে তাকে বস্ত্র কিনে দিত। সাধুদের ঘরে ঘরে আহারের আহার্য সবজি চাউল কিনে দিয়ে দিত। এটা চলতে চলতে মার চোখে ধরা পড়লো। রঘু চর্মকারের স্ত্রী দেখলো যে ও টাকা পয়সা নিয়ে যায়। প্রথমে বলতো, মা আমি বাতাসা নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই, ফল নিয়ে যাই, কিন্তু মা দেখলো টাকা নিয়ে যায়। শুধু ভক্তগণ, ঘটে গেল সেই ঘটনা। সেই পিতা যখন দেখতে পেল চর্মকার যে ছেলে সোনা দানা টাকা সব সাবার করছে, তিজোরি থেকে সাধুদের দান করছে, একদিন ডেকে বললেন, এই চুরি বিদ্যা চলবে না, এই চুরি বিদ্যা চলবে না। সাধুদের যদি কিছু দিতে হয় নিজে রোজগার করে দাও, বাবার টাকায় সাধু সেবা করো না। অভক্ত বলে এই হলো সমস্যা। যখন পুত্র প্রয়োজন তখন সাধু সেবার প্রয়োজন, ভগবানের ভজন প্রয়োজন। পুত্র পেয়ে গেছে, এখন আর সাধু সেবা দরকার নাই। তুমি টাকা রোজগার করে যদি পারো করো, আজ থেকে হাত দেবে না তুমি। বললেন, বাবা এটা তো আমাকে করতেই হবে। এত টাকা জমিয়েছেন সংসারে, মরে গেলে সাথে যাবে। এই টাকা দিয়ে আপনি কি করবেন? এতে আপনার কি কল্যাণ হবে? বরঞ্চ সাধু বৈষ্ণবকে দান করুন। এটাই জীবনের সব থেকে বড় ব্রত, সব থেকে বড় তপস্যা। দান করুন। শুনে কি কথা, রোজগার তো তুমি করনি, আদেশ দিলাম আজ থেকে হাত দেবে না। দেখুন, জগতের প্রেম হলো এই, জগতের সম্পর্ক হলে যেই সাথে টান পড়ে যায়, তখন আর পিতা পুত্রের সম্বন্ধ বাঁচিয়ে রাখা যায় না। 14 বছরে বিয়ে দিয়েছিলেন যাতে ছেলেটাকে বিবাহ দিলেন, ঘরে আটকে রাখা যায়। বাবা বললেন, এই টাকায় ব্যয় করবে, কোনো কাজ করবে না, সাধু সঙ্গ করবে, আমি তোমাকে তেজ্য পুত্র বললাম। বললেন, মনে মনে এটাই চেয়েছিলাম। সংসারের সম্পর্ক দেখুন, স্বার্থের আঘাত পড়লেই এখানে আর কেউ কারোর আপনত্ব থাকে না। এটাই সংসারের বাস্তবতা। পথে বেরোলেন, কি করলেন জানেন? আর খুব বড় পবিত্র এই চরিত্র, ভক্ত চরিত্র এমন যে হৃদয়ে আবেশ আসবেই, ভজনের একটা আগ্রহ ব্যাকুলতা জাগাবেই ভক্ত চরিত্র। উনি স্ত্রীকে বললেন, পিত্রালয়ে চলে যাও, এই কাঙালের সাথে রাস্তায় রাস্তায় ঘোরো না। সহধর্মিনীও পেয়েছিলেন, বললেন, জীবনের সুখ দুঃখ তোমার চরণেই সঁপে দিয়েছি, তোমার কাজ ছাড়া হব না। একটা পাটি বিছিয়ে দিয়ে জুতো সেলাই শুরু করলেন। কি শুরু করলেন? জুতো সেলাই শুরু করলেন রবিদাস। আর এই জুতো সেলাইয়ের একটা নিয়মকে ঝুপড়ি বেঁধেছে। ঝুপড়ি বেঁধে স্ত্রী থাকে। জুতো সেলাইয়ের একটা নিয়ম হলো, যত সাধু আসবে তাদের কাছে পয়সা নেবে না। সাধুর জুতো পালিশ করে সেলাই করে পয়সা নেবে না, যারা দেয় তাই দিয়ে সবজি কিনে, আর তার সেই শিলা বিগ্রহকে সেবা দিয়ে, সেই সেবার পর যদি দুয়ারে কোন সাধু দেখে, তাকে এক মুষ্টি দিয়ে তবে যেটুকু থাকে হরিদাস তাই পায়। গৃহে থেকে ভক্তি হয় না তা নয়, গৃহে থেকেই ভক্তি হয়। গৃহী যদি প্রকৃত বৈষ্ণব হয়, ভক্ত হয়, সেটা অনেক শ্রেষ্ঠ ধর্ম। মহাপ্রভুর কয়জন হাতে গোনা, রূপ সনাতন, অষ্ট গোস্বামী সহ হাতে গোনা, সবই তো আশ্রিত, সবই তো গারস্থ আশ্রম শিষ্য। মহাপ্রভু সারি অনাচার করো কৃষ্ণের সংসার বলে গেছেন। গৃহী আর সন্ন্যাসী যদি আদর্শ ত্যাগ বৈরাগ্য থাকে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। সদাচার পালন করতেন, সাধুদের কাছে পয়সা নিতেন না, বরং সাধুদের আসলে একটু সেবা করাতেন। এই করতে 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 অনেক আছে বললেন, প্রভু আমাদের একটা নিয়ম আছে, সাধুদের জুতো সেলাই করে সেবা করে আমি কোনো পয়সা নেই না, এটা আপনি দিতে পারবেন না। ভগবান বললেন, আমি তো হেরেই যাচ্ছি। টাকার থলে যখন নিল না, তখন বলছে, দেখো আমার কাছে একটা মূল্যবান সম্পদ আছে, এ নিয়ে তীর্থে পরিভ্রমণ করা বিপদ আসবে, সেটা পরশ পাথর, রাখো না এখানে। ভগবান তার ভক্তকে কখনো অভাবে রাখতে চান না, অন্য কষ্টে রাখতে চান না। সাধুরূপে এসে বললেন, এই পরশ পাথরটা রাখো। হাত জোর করে বললেন, প্রভু পরীক্ষা নেবেন না, পরীক্ষা নেবেন না। পরশ পাথরের প্রলোভনে যদি ভজন ত্যাগ হয়ে যায়, বাঁচব কি নিয়ে? আমার সম্পদ তো সাধন ভজন, সাধুগুরু বৈষ্ণব, পরশ পাথর না, একথা কারা বলতে পারে? দেখুন ভজন কত প্রিয়। পরশ পাথর, আচ্ছা বললেন তোমার বিশ্বাস হচ্ছে না, না এটা পরশ পাথর। পরশ পাথরকে ফিরিয়ে দেয়। ওই যে জুতোটা রেখে যেখানে হাতুড়ি দিয়ে সেলাই করেন, ওকে কি বলে? একটা লোহার মার্বেল মতো,
ওইটাতে ভগবান সাধু রূপে এসে একটু শুয়ে দেখলেন, সোনা হয়ে গেছে। সর্বনাশ, এটা মোটে আমার কাছে রাখবেন না। আরে এ থাকলে আমার উপাসনায় নষ্ট হয়ে যাবে, সোনা থাকলে আপনি এটা নিয়ে যান। বললেন এনেছি যখন নিয়ে যাব না। ওর একটা ছোট বাটি ছিল, ওর মধ্যে রেখে গেল। বিশ্বাস করুন, 1 বছরের মধ্যে ওই দিকে আর ফিরে তাকায়নি রুইদাস। 1 বছরের মধ্যে ফিরে তাকাননি। এরপরে যে ঘটনা ঘটলো আরো অবাক করা। উনি শিলা বিগ্রহ, সেবিত বিগ্রহ, শিলা বিগ্রহ, তো সেই শিলা বিগ্রহে উনি ফুল জল যা দিতেন, ঘটনা ঘটলো আর একটা। ভগবান চিন্তা করলেন একটা তো কিছু ওকে দিতে হবে। ওই শিলা বিগ্রহ প্রতিদিন সকালে 5টা করে মোহর প্রসাদ করত। একদিন রুইদাসকে তার স্ত্রী দেখাচ্ছে, আরে অবাক কাণ্ড দেখো, এই 5টা করে মোহর এই প্রতিদিন সকালে আমি দেখছি আজ কদিন ধরে। বললো জোগাড় করে রেখেছো তো, দাও। ওইগুলো হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গাতে। পরের দিন আবার যখন দেখলেন 5টা মোহর, ভগবান হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মোহর প্রসাদ করছে শিলা বিগ্রহ। এগুলো গল্প ভাববেন না, ভক্ত চরিত্র কত বিচিত্র। স্ত্রীকে তখন বললেন, আজকে মোহর ফেলবো না, যার কারণে মোহর সৃষ্টি হচ্ছে তাকেও ফেলে দেব। শিলা বিগ্রহ, আমাকে পরীক্ষা নিও না ঠাকুর, আমাকে ভজন থেকে ছোট করতে যেও না। শিলা বিগ্রহ যেই ছুঁড়ে ফেলতে গেছে, ভগবান প্রকট হয়ে গেছে। রুইদাস, একবার অন্তত আমাকে জিততে দাও। বারবার তুমি জিতে যাবে, আমাকে একবার জিততে দাও। তোমার কষ্ট ঝুপড়ির মধ্যে থাকা আমার ভালো লাগে না, কিছু তো নাও। ভগবানের চোখে জল দেখে রুইদাস বলছেন, আমার কারণে তুমি চোখে জল আনছো? আমি বারবার জিতে যাচ্ছি। আসলে ভগবানের জিত তো ওটাই, ভক্তকে জিতিয়ে দিয়ে ভগবান পরাজিত হয়, এইটাই তো ভগবানের শ্রেষ্ঠ জয়। বারবার ভক্তের কাছে তিনি পরাজিত হয়ে পরম আনন্দ পান। বললেন, রুইদাস একবার আমাকে জিততে দাও, একটা কিছু স্বীকার করো। রুইদাস ভগবানের চোখে জল দেখে বললেন, কি করতে চান আমার জন্য? সোনা মোহর পরশ পাথর প্রলোভন কেন ফেলছেন আমাকে? বললেন, একটা কাজ করি, আমি তোমার এখানে একটা ভালো বাড়ি করে দিই, আর কিছু অর্থের যোগান দিয়ে দিই, যাতে তোমার সাধু সেবা করতে কষ্ট না হয়। তুমি তো নিজের সেবার দিকে তাকাও না। ভগবান দুঃখ পাবে বলে স্বীকার করলেন। আর গোবিন্দ নিজে শেটের রূপ ধরে একটা গঙ্গার পাশে জায়গা কিনে ফ্ল্যাট তৈরি করে তার সমস্ত উপচারাদি দিয়ে ব্যবস্থা আদি করে দিলেন। বাড়িতে ঢুকে ভগবানকে ডেকে বলছেন, এ বাড়ি আমি স্বীকার করি না। যে বলুন তো। ভগবান বললেন, কেন স্বীকার করো না? বলে, এখানে কোন সাধুদের নিবাস তুমি তৈরি করনি, যেখানে সাধু নিবাস নেই সেটা রাজপ্রাসাদ হলে রুইদাস সেখানে থাকবে না। আমি দেখেছি বাবাদের সাথে 2-1 জায়গায় যাওয়ার ভাগ্য হয়েছে, ছিল বৈষ্ণব পদ বাবা, অন্যদের সাথে দেখেছি। কিছু কিছু ভক্তের বাড়ি গেলে দেখেছি অবাক হতে। আমাদের যশোরে সাগরদার বাড়ি এরকম গিয়ে দেখেছি, বাবা আসতেন তো, ছিল মোরারি মোহন দার বাবাজি। তো উনি যে ঘরে থাকতেন সে ঘরটা টিনের ছাউনি, সে ঘরটা সাধারণ, কিন্তু বাবা যে ঘরে এসেছিলেন সেই ঘরটা প্লেট বসিয়ে পাকা করে রেখেছে। সাধুরা আসলেই কেবল তাদের সেখানে থাকতে দেয়, নিজেরা থাকে না। আমি অনেক গৃহে গিয়ে দেখেছি নিজেদের থাকার ঘরটা অগোছালো, কিন্তু সাধুদের জন্য গুছিয়ে রাখে। যদি কখনো সাধু আসে, যদি কখনো কোনো ভক্ত আসে, তাদের আলাদা করে ভক্ত নিবাস তৈরি করা, এবং ভক্ত গৃহ, গুরু গৃহটা তারা এমন করে রেখেছে, সেখানে সৌন্দর্য মাধুর্য দিয়ে সাজিয়ে রেখেছে। নিজের ঘরটা পরিপাটি করা নাই। রুইদাসের দেখে ভগবান ধন্য করছেন, জগতে ভক্তই তো শিক্ষা দেয়, ত্যাগ বৈরাগ্য ভক্তি কে শিক্ষা দেয়? এই জন্য বললেন, সাধুদের নিবাস না করলে প্রভু সেই গৃহ নাই কারাগার। গোবিন্দ সাধু নিবাস তৈরি করলেন। শুরু হয়ে গেল সাধুর আসা যাওয়া, শুরু হয়ে গেল বৈষ্ণব সেবা। কিন্তু এই সমাজে যখনই আপনার ভাগবতে উন্নতি হবে, যখনই আপনার প্রগতি হবে, শত্রু বেড়ে যাবে। কাশীর সমস্ত ব্রাহ্মণ সমাজ কেঁপে গেল। রুইদাস এত টাকা পায় কোথায়, এত বিল্ডিং বাড়ি পায় কোথায়, এত বৈষ্ণব সেবা কোথা থেকে আসে তার? দেখুন শত্রুতা কি করছে কারোর সাথে। ভগবান দিয়েছে তাকে গৃহ, শত্রুতা শুরু হয়ে গেছে। সাধু সমাজেও আজকাল সব থেকে বেশি শত্রু। একটা জিনিস জানবেন, যার সম্মান এবং সম্পদ বৃদ্ধি পাবে, জানবেন তার পিছনে অগণিত শত্রু তৈরি হয়ে গেছে। আপনি
রবিদাসের এত টাকা কোথা থেকে আসে, এত বৈষ্ণব সেবা কোথা থেকে আসে? ওরা তো ব্রাহ্মণদেরই ডাকে না। ব্রাহ্মণরা ক্ষিপ্র হয়ে রাজার কাছে নালিশ করলেন, আমরা কাশী পণ্ডিত, আমরা ব্রাহ্মণ, আমাদের সেবা দেয় না, এত টাকা পয়সা সে কোথায় পেয়েছে, আপনি বিচার করুন। রবিদাসকে অপরাধীর ন্যায় ডাকা হলো সেনা দিয়ে। রবিদাস হাত জোর করে দাঁড়িয়েছেন আর বলছেন, তুমি জাতিতে মুচি, জাতিতে তুমি চতুর্বর্ণের চতুর্থ বর্ণের মানুষ, তুমি জুতো সেলাই করো রাস্তায় বসে, ছেঁড়া জামা কাপড় কোথায় পাও এগুলি? জবাব দাও। ব্রাহ্মণরা জানতে চাইছে। তুমি ভক্তভাব অঙ্গীকার করে বাইরে দস্যুবিদ্য চুরি ডাকাতি করে সম্পদ করেছ। উনি হাত জোর করে বললেন, না, এগুলি ভগবান কৃপা করে আমাকে দিয়েছেন। কেউ কি বিশ্বাস করে সে কথা? বলে, ভগবান ওকে দেননি, আপনি ওকে বিচার করুন, ওর সয় সম্পত্তি কেড়ে নিন। আর ওর এমন সাহস হয় কি ব্রাহ্মণদের না ডেকে অন্যদের সাধুদের শুধু সেবার ব্যবস্থা করে। তখন বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা ডাকলে কি আমার কাছে আসবেন? আমি তো ঋষি, আমি তো মুচি, আমার বাড়িতে তো আপনারা সেবা নেবেন না। বলে, ওরা নেয় কেন? বললেন, ভক্তিতে কোনো জাতির বিচার থাকে না, ভক্তিতে কোনো বিচার থাকে না, এই জন্য সাধুরা আসেন আমার ওখানে, ভক্তিতে বিচার নাই। কিন্তু আপনারা তো আমার কাছে আসবেন না। বলি, আসবো না, কিন্তু তুমি জবাব দাও। রাজা বললেন, ওদের প্রশ্নের সদুত্তর আসেনি, তুমি জবাব দাও। কি করে এগুলি তুমি? বলে, দেখুন ভগবান দিয়েছেন। ব্রাহ্মণরা বললেন, প্রমাণ দিতে পারবে? তো এই কথাটি মন দিয়ে শুনতে হবে। ভক্তের কাছে প্রমাণ চাইছে, প্রমাণ দিতে পারবে? ব্রাহ্মণগণ তখন বুদ্ধির দ্বারা বললেন, ঠিক আছে, ভগবানের বিগ্রহ সিংহাসনে রাখা হবে, আমরা দুই পাশে, ও পাশে, এক পাশে ও বসবে, আমরা বসবো। যার আহ্বানে ভগবানের সিংহাসন ঘুরে গিয়ে যাদের দিকে ফিরবে জানা হবে তারাই সত্য বলছে, হয়তো রবিদাস না আমরা। রবিদাস এই পরীক্ষার জন্য রাজি হয়ে গেলেন। ব্রাহ্মণরা কি বললেন জানেন? সিংহাসনে বিগ্রহকে রেখে স্তুতি শুরু করেছেন, গায়ত্রী শুরু করেছেন, বেদস্তুতি শুরু করেছেন, তাদের তো কণ্ঠস্থ। রবিদাস চোখের জলে ভাস্কর বলছেন, না জানি লেখাপড়া, না জানি কোন স্তুতি, শুধু মনের প্রাণে তোমাকে ডাকতে জানি, তোমার নাম আশ্রয় করতে জানি, আমার তো আর কিছু জানা নেই। তবে তুমি তো ব্রহ্মস্তুতিতে, তুমি তো বেদস্তুতিতে, গায়ত্রীতে সন্তুষ্ট হও। যখন ওরা সমস্ত গায়ত্রী ঘন্টার পর ঘন্টা বেদস্তুতি করলো, সিংহাসন নড়ল না, ওইভাবেই থেকে গেল। পালা হলো এবার রবিদাসে। গেয়ে উঠল সে প্রাণের আকুল করা ভক্তিতে, হে মাধব, হে জনার্দন, যেমন শবরীরটাকে সাড়া দিয়েছিলেন, প্রহ্লাদের ডাকে সাড়া দিয়েছিলেন, তুমি তো এমনি করে ভক্তের পরীক্ষার দিনে বারবার সাড়া দিয়েছ। আজ করুণা করে তুমি সাড়া দাও। যেই বলেছে বিস্ময় প্রকাশ করে সিংহাসন নড়ে উঠল। সিংহাসন আপনি থেকেই অমনি করে রবিদাসের দিকে এই বিশ্ব সেদিন রাজা দেখলেন। রাজা পণ্ডিতদের বললেন, পণ্ডিতগণ, আপনারা উচ্চ বর্ণের হতে পারেন, পাণ্ডিত্য থাকতে পারেন, কিন্তু দেখুন ভগবান ভক্তি কাকে বলে। আর সিংহাসন সহ ভগবান তাকে বরণ করতে এগিয়ে গেছে। রাজা নিজে উঠে রবিদাসকে প্রণাম করছেন, বাবা, কত অপরাধ করেছে আপনার মতো নিষ্কিঞ্চন ভক্তকে পরীক্ষার মধ্যে ফেলে। ওদের কথা শুনে ব্রাহ্মণরা তখনও দমেনি। তখন বললেন, ঠিক আছে, ওর ভক্তি আছে, কিন্তু ও তো ব্রাহ্মণ না, ও ভগবানের সেবার, শিলা বিগ্রহ সেবার কি অধিকারী? লক্ষ্য করুন, বলেন ব্রাহ্মণের কথা বলছেন। রবিদাস মুখ খুলেছে, ব্রাহ্মণের কথা বলছেন। তবে দেখুন, আমি 7 জন্ম ব্রাহ্মণ ছিলাম। কয় জন্ম? 7 জন্ম ব্রাহ্মণ ছিলাম। এই জন্মে একটি অপরাধের কারণে আমি এই ঘরে এসেছি। বলে, প্রমাণ কোথায়? কি করলো জানেন? ছুরি নিলেন, ছুরি নিয়ে বুক চিনলেন, বুকের ভেতর থেকে, হৃৎপিণ্ড থেকে সোনার উপবিদ বের করে আনলেন কয়েকটি। এই দেখুন, আমি পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলাম। ব্রাহ্মণরা মাথা নিচু করলেন, জানলেন ইনি সাধারণ ভক্ত নন। এই জন্য ভক্তের কোন জাতি বিচার কখনো করবেন না। হয়তো পূর্বজন্মে তিনি আমার থেকে সুবর্ণে ছিলেন, কোন অপরাধের কারণে এসেছেন। এই জন্য ভক্তকে অন্তত জাত কুলের কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আজও সমাজে চলছে সেটা, কিন্তু উচিত নয়, উচিত নয়। এমনি করে
এমনি করে রুহিদাসের যখন ব্যক্তি ছড়িয়ে পড়লো, ঘটনা ঘটলো। আরো একটি ঘটনা তো আছেই, আমি সংক্ষিপ্ত রূপেই বলবো। দেখুন, এক পণ্ডিতজি জুতো সেলাই করতে যান, রং লাগাতে যান, আর সেই পণ্ডিতজি রাস পণ্ডিত কাশী, তো তিনি যখন যান রুহিদাসকে বড় ভালো লাগে। রুহিদাসকে তখন বলছেন, আচ্ছা তুমি যে অর্থকড়ি নাও না, কেন নাও না, চলবে কি করে? তখন বললেন, দেখুন গোবিন্দ এই সেবা দিয়েছেন আমাকে, আমার কি মনে হয় জানেন, চামড়া দিয়ে না, আমার মনে হয় আমার গায়ের চামড়া দিয়ে যদি সাধু বৈষ্ণবের পায়ের জুতো হতে পারতাম, আমার ভজন, আমার সাধক সফল হতো। আমার মন চাই। আচ্ছা, চামড়ার কাজ করতেন, আর কি করতেন জানেন? ওই বলে ওই যে চামড়া ভিজিয়ে রাখে না, চামড়াগুলো নরম করার জন্য একটা পাত্রে, কুঠুরি বলে সম্ভবত, কি ওদের ভাষায়, সেই কুঠুরিতে চামড়া ভিজিয়ে রাখতেন, যখন প্রয়োজন থেকে নিত। পণ্ডিতজি বলছেন, কাশীতে বাস করো রুইদাস, একবার গঙ্গা স্নানে যাও না কেন, চলো আমার সাথে চলো। তখন বললেন, গঙ্গা মায়ের কাছে যাই না কেন জানেন? ওইখানে সাধুরা, সন্ন্যাসীরা স্নান করে, আমার ছোঁয়া লাগলে যদি তাদের ধর্ম নষ্ট হয়, এই জন্য মা গঙ্গাকে আমি এখানে বসেই প্রণাম করি, যাই না। বলে এক কাজ করুন না, আমি দুটো কলা রেখেছি, এই দুটো কলা একটু মা গঙ্গাকে দিবেন তো আমার হয়ে, আপনি তো রাজ পণ্ডিত, রাজার প্রসাদাদি নিবেদন করেন গঙ্গায়, দুটো কলা দিবেন। কি বলবো আপনাদের, তাচ্ছিল্য ভাবে পণ্ডিত নিল কলা, আর মা গঙ্গা কি নেবে? যেখানে রাজবাড়ি থেকে ভোগ রাগ যাচ্ছে, পূজার দিন পরে উনি মনে করেছেন কলা দুটো ফেলেই দেই, একে আর গঙ্গা কি দেব? কি বলবো আপনাদের, কলা বের করে যে হরিদাসের ভাবনাটা এসছে, কলাটা ফেলতে যাবে, গঙ্গার মধ্যে থেকে সাক্ষাৎ প্রতিভাবনী গঙ্গা হাত বাড়িয়ে বলছেন, ফেলো না, হয় না, ফেলো না, ওটা ফেলবার জিনিস নয়, আমার হরিদাস আমাকে দিয়েছে, দাও। আশ্চর্য হতে হয় ভক্তির মহিমা। মা গঙ্গা নিজে এক হাত বাড়িয়েছেন, তার সেই দিব্য চিন্ময় হস্ত সবাই যেন গঙ্গার ঘাট আলোকিত হয়ে গেছে। থরথর করে কাঁপছে রাজপণ্ডিত, কার জিনিস ফেলতে গেছি? ভক্তের দ্রব্যের মধ্যেও ভক্তি থাকে। দাদাজি যেখানে গিয়েছিলেন, এরপরে মহাপ্রভুর কথা আছে। দেখুন, ভক্তের দ্রব্য বস্তু, ব্যবহৃত বস্তুর মধ্যেও ভক্তি থাকে। মনে পড়ে আপনাদের কাজী উদ্ধারের দিনে মহাপ্রভু সংকীর্তনরত হয়ে ফিরছিলেন নবদ্বীপের, প্রতিটা পদনী বৃক্ষ আলপনা আঁকিয়ে মঙ্গল ঘটে স্থাপন করে সবাই চিন্তা করছে কাজী উদ্ধার হলো, প্রেম বিতরণ হলো, প্রভু যদি আমার ঘরে ঢোকে, একটু আমার আঙিনায় আসে। সবাই অপেক্ষা করছে গৌরের জন্য, কিন্তু মহাপ্রভু ঢুকলো কার বাড়ি জানেন? শ্রীধরের আঙিনায়, যার ঘরে ভালো খড় নাই, যার ঘরে বসতে দেওয়ার কোন বস্ত্র নাই। শ্রীধর ভক্তিতে কাঁপছে আর কাঁপছে, গৌর হরি, হে গৌর সুন্দর, তুমি এলে, তোমাকে বসতে দেওয়ার মতো কোন আশ্রয় আমার কাছে নাই। মহাপ্রভু কীর্তন করতে করতে বিভাষাক্ত হয়ে দেখলেন, কি দেখলেন? শ্রীধরের সোপানের উপরে, এই যে বাড়ি কোটে থাকে না, সোপান থাকে, সোপানের উপরে বহু জরাজীর্ণ লোহার একটা পাত্রে বাইরের ব্যবহারের জন্য জল রাখা আছে। তার মানে সেটা বহুবার ছিদ্র এঁটে আনা, বহুবার লোহা দিয়ে ছিদ্রগুলো সংস্কার করে আনা, তাতে বাইরের একটু জল রয়েছে। সেই জল মহাপ্রভু কারোর দিকে না তাকিয়ে নিজেই পান করলেন। শ্রীধর দাঁড়িয়ে কাঁদছে না, বললেন, প্রভু একটু পানীয় জল দেওয়ার মতো সামর্থ্য আমার নেই বলেই বাইরের জল পান করলে, এই জরাজীর্ণ শতছিদ্র লোহার পাত্রে। মহাপ্রভু শুধু প্রেমাও বাড়ি পরিশ্রম করতে করতে বারবার ভক্তদের ডাকছেন, কীর্তন স্থিমিত করে বলছে, ভক্তগণ আজ নূতন করে কৃষ্ণময় একটি জিনিস জানালো। কি জানালো প্রভু? ভক্তের পাত্রের মধ্যেও ভক্তি থাকে গো। এই পাত্রে জলপান করে আমার ভেতরে প্রেম ভক্তি শত উৎসারিত হচ্ছে। ওগো, ভক্তের ব্যবহৃত পাত্রের মধ্যেও শুদ্ধ ভক্তি থাকে। নিত্যানন্দ প্রভুর প্রসাদী একটা বসন মহাপ্রভু চেয়ে নিলেন, শ্রীপাদ আপনার ব্যবহৃত প্রসাদী একটা বস্ত্র আমাকে দিতে পারেন? নিত্যানন্দ প্রভু সদা তিনি পরমানন্দ থাকেন, আনন্দে থাকেন। বস্ত্রটা দেওয়ার পরে মহাপ্রভু ছিঁড়ছেন, একটি করে ছিঁড়ে ওই যে মানুষ লাল কাপড় মাঝে মাঝে হাতে মাথায় পরে না, ছিঁড়ে বলে, ভক্তগণ
কৃষ্ণ প্রেম চাও, ব্রজ প্রেম চাও, যদি নিতে চাও নিত্যানন্দের প্রসাদী বস্ত্রের মধ্যেই ব্রজ ভক্তি আছে, তোমরা ধারণ করো, তোমাদের প্রেম ভক্তি হবে, তোমাদের প্রেম ভক্তি হবে। সেদিন যারা যারাই বেঁধেছিল নিত্যানন্দের প্রসাদী বস্ত্রখণ্ড, সকলেই প্রেম বিভাবিত হয়ে গেল, প্রেমে উচ্ছ্বাস তরঙ্গে নর্তন কীর্তন করতে লাগলো। নিত্যানন্দের পাদদান পান করেও সকল ভক্তের ব্রজ ভক্তি হয়েছিল। এই জন্য ভক্তের ব্যবহৃত বস্ত্রের মধ্যেও পর্যন্ত ভক্তি থাকে, ভক্তি বা ভক্তের মহিমা এরূপ। শুধু ভক্তগণ, সেদিন শ্রীধরের গৃহে মহাপ্রভু জানিয়েছিলেন তোমার পাত্রের মধ্যেও ভক্তি আছে শ্রীধর। কেন ভক্ত সঙ্গ করতে হবে, কেন ভক্ত অনুগ্রহ নিতে হবে? আপনারা জানেন কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিলে দিতে পারো, তোমারও শপথে আছে। ভক্তের জন্য গোবিন্দ অনল খায়, ভক্তের জন্য ভগবান বিষ গ্রহণ করেন। ভক্তই তো তার প্রাণ, ভক্তই তো তার সর্বস্ব। এই জন্য অহং ভক্ত পরাধীন বলে জগতে ঘোষণা করেছেন, আমি সাধারণত বিরাট বিভু, তবু এক জায়গায় আমি পরতন্ত্র ভক্তের কাছে। সেদিন মা গঙ্গা বললেন, ওগো পণ্ডিত, ওগো পণ্ডিত, আমার এই বালাটা নিয়ে যাও, এই দিব্য বালাটা আমার রৈদাস ভক্তকে দিয়ে দিল। মা খুশি হয়ে বালা দিলেন। চিন্তা করলেন এরকম বালা আমি আমার বংশে কখনো দেখিনি। বালাটা গোপনে রেখে দিলেন, আর রহিদাসের কাছে পণ্ডিত কোনদিন গেলেন না। এই বালাটা কি করলেন জানেন? অভাবের তাড়নায় এই রাজ পণ্ডিত অভাব দূর করবার জন্য এক সাকরার কাছে গেলেন। সাগরার কাছে গিয়ে বলেন, এটা দেখুন তো। সে দেখে চমকে উঠে বলছেন, পৃথিবীর কোন কারিগর দ্বারা এ বালা তৈরি হওয়া সম্ভব না, আপনি কোথায় পেয়েছেন পণ্ডিত প্রভা? বলে, পৃথিবীর কোন স্বর্ণকার এই বালা তৈরি করতে, বা এটা দিব্য কোন বালা, আপনি বলুন কোথায় পেয়েছেন? বললেন, যেখানে পাই, তোমার জানার দরকার নেই, কিনবে? বলে, এরকম পুঁজি তো আমার কাছে নাই গো। এই কেনার পুঁজি আমার কাছে? বলে, কি আছে তাই দাও না। বলে, 1000 খানি টাকা আছে। বলে, তাই দিয়ে দাও। বিক্রি করে চলে গেল পণ্ডিত। ওইখানে নগরপাল, কাশীর নগরপাল, নগরপাল মানে বোঝেন তো, এখন তাদের মেয়র বলে। তো সেই নগরপালের স্ত্রী, তার খুব শখ অলঙ্কার পরা। ওখানে কি বলছেন, আমাকে ভালো বালা দিতে হবে। তো যা দেখায় পছন্দ হয় না, শেষ পর্যন্ত ওই বালাটা বের করার পর বললেন, হ্যাঁ এরকমই তো বুঝছিলাম। আর একটা বই বলে, এদের দ্বিতীয় নেই, একটাই। 2000 টাকা দিয়ে কিনলেন। কিছু মনে করবেন না, অনেক মায়ের আছেন, মায়েরা যারা শৌখিন মায়েরা অলংকার করতে খুব ভালোবাসেন, তারা খুব দামি অলংকার করলে ওটা আবার ইনিয়ে বিনিয়ে অন্যকে দেখানো বটে, ভালো লাগছে দামি অলংকার। ওনার সাথে ওই কাশীর রাজার রানী, তার সাথে তার সখ্যতা ছিল, আত্মীয় ছিল। যেই রানীর সামনে হাত দোলাচ্ছে, সেই বালা চমকিত দেখে রানী ধরে বলছেন, সর্বনাশ, এই বালা তোমার হাতে তো থাকবে না, যে কিছুর বিনিময়ে এ বালা আমার চাই। মা গঙ্গার হাতে বালা, কি সাধারণ হতে পারে? দিব্য চিন্ময়। 5000 টাকা দিয়ে রানী কিনে নিলেন। রাজাকে বললেন, এরকম আর একটা গড়িয়ে দিতে। বললো, কার কাছ থেকে পেয়েছো এটা? সংবাদ দিলেন ওনার সেই সখীর কাছ থেকে। সখী বললেন, আমি কিনেছিলাম এক সাকারের কাছ থেকে। সাকারকে ডেকে বললেন, কার কাছ থেকে পেয়েছো? বলে, আপনার রাজ পণ্ডিত আমার কাছে বিক্রি করেছে। পণ্ডিত যদি কি বলছে, বালা চিনতে পারছো পণ্ডিত? এই বালা আপনার কাছে, এর মীমাংসা এখনো হয়নি। তখন বললেন, হ্যাঁ, এই আর একটা বালা কোথায় রেখেছো বলো, রানীর খুব প্রিয়, এটা আমার চাই, সাধারণ বালা নয়। পূর্ব ঘটনা খুলে বলে চরণে পড়লেন। বললেন, যাও, আমি তোমাকে রাজদণ্ড দেব যদি বালা আর একটা না তুমি দিতে পারো। উনি অস্বীকার করার অনেক উপায় খুঁজলেন, মিথ্যাও বললেন। শেষে রুইদাসের চরণে এসে বলছে, বাবা রুইদাস, আমি এখন রাজদণ্ডের দণ্ডিত হয়েছি, বাঁচাও আমাকে। পূর্ব ঘটনা সব খুলে বললেন। রুইদাস বললেন, মন চাঙ্গা তো কঠোরিতে। এই প্রসিদ্ধ বাণীটা খুব চালু আছে যে মন চাঙ্গা তো কঠোরিতে গঙ্গা। বলে, গঙ্গা দেবী মা আপনাকে দিয়েছিল, আর একটা চাই তো? ঠিক আছে, হে মা গঙ্গে, ওই কঠুরির মধ্যে যেখানে চামড়া ভিজানো থাকে, স্তুতি করছে মা। রাজ পণ্ডিত কষ্ট পাবে আমার জন্য, বালাটা তো আমায় দিয়েছিল, মা কৃপা করে আর একটা দাও না। পণ্ডিত বলছেন, এখানে বললে কি হয়, চলো না, তুমি গঙ্গায় গেলে তুমি আর দুটো গলা ভাসালে মা গঙ্গা আবার দেবে। বললেন, মন চাঙ্গত কঠোর মে গঙ্গা। উনি গঙ্গাকে প্রণাম করে স্তুতি করলেন। কি বলবো, চামড়া ভেজানো পাত্রের মধ্যে থেকে মা আর একটা হাত তুললেন। শ্রী গঙ্গা তুমি আর একটা হাত তুলে
আর একটা মালা দিয়ে দিয়ে বললেন, আমার পদেও কিছু নেই তোমার জন্য, ভক্তকে সব দিতে রাজি। গোবিন্দময় আদেশ দিয়েছেন কৃষ্ণ ভক্তের জন্য সবকিছু বিলিয়ে দেওয়া। এই হলো রবিদাস। আর একটি না বললে লোক সামলাতে পারছে না, কাল একাদশী উচিত নয়, একটি বলেই পাঠ বিশ্রাম করছি। লীলাটি আমার সারাটা দিন আর মনের মধ্যে একটা আবেশ ফেলেছিল। সে ঘটনাটা বড় বিরল ঘটনা। ওই রাজা এত কিছু ঘটনার সাক্ষী হওয়ার পরে রবিদাসের চরণ বন্দনা করতে আসতেন। দাদা আমি বিশ্রাম করছি, চরণ বন্দনা করতে আসতেন। চরণ বন্দনা করতে করতে একদিন মনে হলো, আচ্ছা রবিদাসের চরণামৃত যদি পায়, আমার তো ভক্তি হলো না, একটু ভক্তি হবে না? উনি বারবার মনে প্রার্থনা করছেন রবিদাসের কাছে একদিন চরণামৃত নিতে হবে, কারণ চরণামৃতের মধ্যেই ভক্তি যদি হয়, আমি তো রাজা বিষয়ী। একদিন পেছনে বসে হাত জোর করে বলেছেন, রবিদাস আচার্য, বসো আচার্য, আমাকে একটু কৃপা করে চরণামৃত দিন না। উনি তখন কি বলছিলেন জানেন? মানুষে মনে মনে উনি ওনার বিগ্রহকে অভিষেক করছিলেন। খুব ধ্যান দিন, রবিদাস মনে মনে অন্তর চিন্তা দ্বারা ভগবানের বিগ্রহকে যখন অভিষেক করছে, ওই অভিষেকের ভাবনায় ভাবিত হয়ে ওনার চামড়া ভিজনে কপিলি থেকে হাত দিয়ে একটু জল তুলে রাজার হাতে চরণামৃত দিয়ে দিয়েছেন। প্রসাদে বিশ্বাস সকলের হয়েছে। আপনাদের কি বলবো, সব ফেলে দিয়ে তখন তিনি কীর্তন করতে শুরু করেছেন। অস্ত্রগুলো কম্প অষ্টসাত্ত্বিক উনি ধুলায় গড়াচ্ছেন, সংকীর্তনের আনন্দে গড়াচ্ছেন। কখনো বৃন্দাবনের কীর্তন, কখনো নবদ্বীপের লীলা ব্রজলীলা, কখনো রাধারানীর মহিমা অনর্গল ওনার মুখ থেকে উচ্চারিত হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকারে। এই হলো ভক্তের দ্রব্যের ভক্তির মহিমা। কবিরাজ কৃষ্ণ গোস্বামী এমনি বলিনি, ভক্ত উচ্ছিষ্টের মধ্যে যে ভক্তি থাকে, ভক্তের চরণ জলের মধ্যেই যে ভক্তি থাকে, এটা ঐকান্তিক সত্য মনে করে, দৃঢ় বিশ্বাস মনে করে গ্রহণ করতে হবে। ওর যখন এই অবস্থা, গ্রামের লোক বলছে উন্মাদ হয়ে গেছে, ও তো কখনো কীর্তন জানে না, লেখাপড়া জানে না, ব্রজলীলা কি করে স্ফোরণ হচ্ছে, নবদ্বীপ লীলা। রাজার কাছে চলে গেল। রাজা তাকে বললেন, এগুলো কি করে হলো? বলল, আমি জীবনে স্কুলে যাইনি, লেখাপড়া জানি না, ভগবান কি জিনিস আমি জানি না, কিন্তু আপনার কোডের পাশে যে দাগটা লেগেছিল, ওইটা তোলার জন্য আমি জিউ ভাই তাতে দেওয়ার সাথে সাথে আমার মধ্যে এই ভাব এসে গেছে। রাজা আমি জানি না আমার কি হয়েছে। রাজা বুঝলেন কি অবস্থা, চোখের জলে অনুশোচনায় রবিদাসের কাছে চলে গেলেন। বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি, কৃপা করে চরণামৃত আমায় দিন। বলো, রাজা আজ আর শতবার চরণামৃত নিলে এই ভক্তি তোমার হবে না, সেদিনই হওয়ার কথা ছিল। এই জন্য আমরা যেন ভজনে ভুল না করি, ভজনের দ্রব্য সাধুতে কোনো অপরাধ না আনি। বিশ্বাস চাই, এই পথে একমাত্র বিশ্বাস চাই, সুদৃঢ় বিশ্বাস করে নিতে হবে। ঘটনা আরো আছে, যদি আবার কখনো সময় হয় আমরা ভক্ত চরিত্রে আস্বাদন নেব। একটু অন্যায় করে ফেললাম, অনেক দূর থেকে যারা এসেছেন তাদের এভাবে বসিয়ে রাখাটা উচিত হয়নি। আমি উঠতেই চাইনি, আর শ্রোতা হয়ে এসেছিলাম, কারণ আমাদের কার্তিক সাহা মহাশয় একটা সময় দেখেছি যে তাদের এই ভাবদশাটা ছিল না। গুরুবাদ পদ্মে আশ্রয় নেওয়ার পরে আজকে তাদের মানসিকতা থেকে বড় গর্ব হচ্ছে যে না, আজ তারা ভগবত উন্মুখ হয়ে এমনি করে সাধু সম্মিলনে শ্রীগুরুপাদ পদ্মের শোভা কামনে এমনি একটি অপূর্ব ভাগবত যোগ্য আমাদের উপহার দিলেন। শত চেষ্টা, শত কষ্ট, শত উৎকণ্ঠার মধ্যে দিয়ে তারা এই যে আয়োজন করলেন, একটু প্রার্থনা করবেন তাদের যেন কৃষ্ণ ভক্তি হয়, নামে রুচি হয়। আমি ঋণী হয়ে থাকলাম, বাবা বসে বসে পাঠ শুনলেন। উনি আমাদের প্রণম্য। এভাবে বসে কোন মহাত্মা কেন শুনছেন জানেন? ওনার গুরু মহারাজ শুনতেন। আমাদের বিশ্ববরেণ্য এই পদারবিন্দের চরণে আমরা ঋণী, এই জন্য উনি পাঠ শুনতেন। পাঠ শুনতে শুনতে অশ্রু বিগলিত হয়ে অষ্টসাত্ত্বিক বিকার আসত। সেই ভাবধারাটা তার মধ্যে। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ।